ইন্ডিয়া ভার্সাস ইংল্যান্ড প্রথম দিনের খেলায় প্রথম সেশনে ইন্ডিয়া ইংল্যান্ডদের বেঁধে রেখেছিল। ডেবিউ প্লেয়ার আকাশদীপ প্রথম সেশনে 3টি উইকেট নিয়েছেন। বেন ডাকেট, অলি পোপ এবং জ্যাক ক্রলি এই তিনজন টপ অর্ডার ইংল্যান্ডের জন্য খুব ভালো করেছিল, কিন্তু আকাশদীপের বোলিংয়ের কাছে উইকেট ফেলে দিতে হয়। জ্যাক ক্রলি খুব ভালো শুরু করলেও 42 রানে আউট হয়ে যায়। প্রথম সেশনে ইংল্যান্ডদের 5 উইকেট পড়ে যায়। রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের খাতায় 1টি করে উইকেট পেয়েছে। জনি ব্যারিস্টো 38 রানের পারি খেলে আউট হয়ে যায় এবং বেন স্টোক উইকেট নেয় রবীন্দ্র জাদেজা। সেকেন্ড সেশনে মোট 2টো উইকেট পড়ে ইংল্যান্ডদের। বেন ফোক্স খুব ভালো শুরু করেছিল, 47 রান করে আউট হয়ে যায়। মোহাম্মদ সিরাজকে উইকেট দিয়ে দেয় এবং টম হেডলিও 13 রান করে মোহাম্মদ সিরাজের শিকার হয় এবং ইংল্যান্ডের তাখড় ব্যাটার জো রুট খুব সুন্দর একটি সেঞ্চুরি করে ইন্ডিয়াকে কিছুটা পিছনে ফেলেছেন। যদি জো রুটকে তাড়াতাড়ি ফেলতে না পারে তাহলে ইন্ডিয়ার জন্য সমস্যার কারণ হতে পারে। এমনিতে পিচ খুব স্লো ব্যাটিং পিচ হলে বল ব্যাটে ঠিকঠাক মতো আসবে না। তৃতীয় সেশনে ইংল্যান্ডরা কোনো রকম উইকেট না হারিয়ে 302 রানে 7 উইকেট হয়েছে। জো রুট 106 রানে অপরাজিত আছেন এবং অলি রবিনসন 30 রান করে অপরাজিত আছে। ইন্ডিয়ার বোলাররা প্রথম সেশনে এবং সেকেন্ড সেশনে খুব ভালো বোলিং করেছেন। কাল ইংল্যান্ডের উইকেট পড়ার পর টিম ইন্ডিয়ার খেলা শুরু হবে। টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার খুব মজবুত। টিম ইন্ডিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে। যদি টিম ইন্ডিয়া ম্যাচ জেতে তো পরপর 3 টেস্ট সিরিজ জিতবে এবং আগে টিম ইন্ডিয়া পরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর 3 ম্যাচে জেতেনি, তাই এইবার বড় সুযোগ হতে চলেছে টিম ইন্ডিয়ার। আর যদি টিম ইংল্যান্ড ম্যাচ জেতে তাহলে সিরিজ বরাবর হবে, তাই টিম ইন্ডিয়ার প্লেয়াররা খুব ভালো করে খেলবে বলে আশা রাখছি। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে কোন টিম ম্যাচ জিতবে নিচে কমেন্ট বক্সে জানাবেন।